ভিডিওটা স্কিপ করবেন না। আমি কিছু কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। আমি যদি ভুল বলি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আপনারা ফেসবুক, টিকটক অথবা সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় অনেক ধরনের ভিডিও দেখেন, অনেক ধরনের কন্টেন্ট দেখেন। এগুলোর ভিতরে আপনাদের কিছু কিছু কন্টেন্ট ভালো লাগে, কিছু কিছু কন্টেন্ট খারাপ লাগে। কিন্তু নাগেরপাড়া এক্সপ্রেস এমন ধরনের কন্টেন্ট করে যেগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যায়, এই ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করে। কিন্তু নাগেরপাড়া এক্সপ্রেস দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে নাগেরপাড়া এক্সপ্রেসের, আমাদের ফেসবুক কিংবা ইউটিউব কিংবা টিকটক কোনো জায়গায় আমরা সেরকমভাবে আগাতে পারছি না। আপনারা মোটামুটি ফেসবুকে ভালোই ভিউ হয়, 5,000-6,000 ভিউ আসে, এর ভিতরে মাত্র 20 থেকে 30টা কমেন্ট আসে। আপনারা কমেন্ট করলে কি সেরকম কোনো ক্ষতি হয়ে যাবে? আমার এটা প্রশ্ন। আপনারা নাগেরপাড়া এক্সপ্রেসকে ভালোবেসে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে পারেন, অথবা ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করতে পারেন, অথবা খারাপ লাগলে সেটাও কমেন্ট করবেন। আপনারা যে অনেকেই কমেন্ট করেন না, এটার কারণটা কি? অথবা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, বারবার বলি তারপরও। আপনারা কি চান না নাগেরপাড়া এক্সপ্রেস আরও সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট দিক, অথবা আপনাদের বিপদের সময় আপনাদের পাশে দাঁড়াক নাগেরপাড়া এক্সপ্রেস? অনেকেই হয়তো ভাবেন যে ডেলিভারি দিয়ে নাগেরপাড়া এক্সপ্রেসের মোটামুটি অনেক ভালো ইনকামই হচ্ছে। সত্যি কথা বলতে আসলে অনেক ভিডিওতে আমি বলছি ভাই, আমার সেরকম কোনো ইনকাম হচ্ছে না, পুরাটাই লসের উপর দিয়ে চলতেছে। তারপর আপনাদের জন্য শুধু চেষ্টা করে যাচ্ছি। যদি আপনারা আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে কি হবে বলেন? এলাকার অনেক বড় ভাইয়েরা আছে অথবা যারা প্রতিষ্ঠিত আজকে, তারা অনেকেই বলে যে চাকরি না করে উদ্যোক্তা হও। আসলে উদ্যোক্তা হওয়াটা যে কতটা কঠিন সেটা বাস্তবে যে উদ্যোক্তা হয় সেই বুঝতে পারে। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু নাগেরপাড়া এক্সপ্রেস আর কিছুদিন পরে বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই এখন বলবেন যে উদ্যোক্তা হলে অনেক পরিশ্রম করতে হয়। আসলে ভাই আমি যথেষ্ট পরিশ্রম করতেছি এই সার্ভিসটি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আর আমার এই সার্ভিসটি এরকম একটা জিনিস, এখানে যদি আপনারা সাপোর্ট না করেন, আপনারা পাশে না থাকেন, তাহলে কিন্তু এই সার্ভিসটি আপনাদের ছাড়া কিচ্ছু না। কিছু কিছু ক্ষেত্রে এলাকার যারা বড় ভাই, প্রতিষ্ঠিত অথবা আশেপাশের এলাকার, তারা কিন্তু এই ধরনের ভালো কাজকে সাপোর্ট করে। আসলে আমি সেরকম কোনো সাপোর্টও পাচ্ছি না। আমি কি কাজটা কি খারাপ করতেছি? আপনারা একটু বলবেন। সত্যি কথা বলতে আমি এরকম কোনো বড় ভাইয়ের সাপোর্ট চাচ্ছি না, আমি একাই এগিয়ে যেতে চাই। কিন্তু আপনাদের মতো সকলের সাপোর্ট চাই। কীরকম সাপোর্ট চাই? আপনারা আমার প্রত্যেকটি ভিডিওতে অনেক অনেক কমেন্ট করবেন, ভিডিওগুলো সম্ভব হলে শেয়ার করবেন, সম্ভব না হলে শেয়ার করবেন না। কিন্তু সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন চালায়, সবারই একটা জিমেল আইডি আছে, আমি এটুক শিওর। আর সবাই ইউটিউব ইউজ করে, ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনাদের সেরকম কোনো ক্ষতিও হবে না। ইউটিউবে সাবস্ক্রাইব করার যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা আপনাদের সকলের কাছে চাই। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, আমি স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটি অ্যাড করে দিচ্ছি, আপনারা ইউটিউবে ঢুকে নাগেরপাড়া এক্সপ্রেস লিখে সার্চ করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। আপনারা যদি চান নাগেরপাড়া এক্সপ্রেস এগিয়ে যাক, তাহলে অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করতে পারেন না, আপনার আশেপাশে এরকম অনেক লোক থাকবে যারা ফোন সম্বন্ধে ভালো বুঝে, ওনাদেরকে দেখালেই ওনারা সেটা করে দিতে পারবে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আপনাদেরকে আমার নিজের লোক মনে করে এই কথাগুলো বলেছি। যদি কোনো ভুল হয়, কারো যদি কোনো খারাপ লাগে, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আমি 2টি অর্ডার নিয়ে চলে এসেছিলাম গোসারহাটে। একজনের অর্ডার ছিল মক্কা থেকে কাচ্চি নেওয়ার অর্ডার, সেটা আমি নিয়ে নিয়েছি। আরেকটা অর্ডার ছিল হোমমেড কেক, সেটা আরও 3-4 দিন আগে অর্ডার দেওয়া ছিল। সেই কেকটা রেডি হয়ে গিয়েছে, সেই জন্য কেকটাও আমি নিতে এলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কেকটা আমার হাতে চলে এসেছে। আর যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের সবার কমেন্ট করবো এক্ষুনি। তানভীর আহমেদ ঢাকা বসুন্ধরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা নাগেরপাড়া এক্সপ্রেসকে আসলে অনেক বড় ধরনের একটি সাপোর্ট দিচ্ছেন। আর যারা এতদিন কমেন্ট করেন নাই তারাও কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। মিরাজ ইসলাম সৌদি আরব থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। দেখতে পাচ্ছেন আমি গোসারহাটের সবুজ ছাতা রয়েছি। আর একটা কথা কি জানেন, এখন হচ্ছে রাত 3টা বাজে। আপনাদের জন্য ভিডিওটা এডিটিং করতেছি। এডিটিং শেষ হতে হতে কয়টা বাজবে জানি না, তারপরে ঘুমাবো, আবার সকালবেলা উঠে ডেলিভারি দিব। এমডি মোজাম্মেল দুবাই থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, রাত্রে ঘুমাতে ঘুমাতে 3টা-4টা বেজে যায়, তারপরে সকাল 7টা বা 8টার দিকে উঠে আবার আমি ডেলিভারিতে চলে যাই। রাশিয়া থেকে SM তানভীর কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা বিদেশ থেকে কমেন্ট করেন তাদের সবার জন্য নাগেরপাড়া এক্সপ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ইনশাল্লাহ আপনারা একদিন সফল হবেনই। ওমান থেকে বিল্লাল হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি কালীখোলা বাজারে রয়েছি।
একটা জিনিস চিন্তা করছেন, প্রত্যেকদিন এরকম রাত জেগে ভিডিও এডিটিং করে তারপরে সকালবেলা আমি ডেলিভারি দিই। গাজীপুর থেকে নয়ন আহমেদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি আসলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়, শুধুমাত্র আপনাদের জন্য এভাবে রাত জেগে সারাদিন পরিশ্রম করে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, আপনাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি। কেরানীগঞ্জ থেকে মিস্টার নাইম কমেন্ট করেছিলেন, আমি এখন নাগেরপাড়া চলে এসেছি কাস্টমারের পণ্যগুলো নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমি আরেকবার বললাম ক্ষমা চাই। সিরাজগঞ্জ থেকে ইভান রাজীব কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দেওয়ার জন্য স্টার কমেন্ট করেন, ওনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা সাপোর্ট দিবেন, এটা আমার খুবই ভালো লাগে এই জিনিসটি দেখতে। কেরানীগঞ্জ থেকে এমডি আসাদ আহমেদ কমেন্ট করেছিলেন, নাগেরপাড়া বাজারে আমি চলে এসেছি। এখন আমি প্রথম যে কাস্টমার অর্ডার দিয়েছিল ওনার পণ্যটি ওনার কাছে দিয়ে তারপরে সেকেন্ড কাস্টমারের কাছে যাব। প্রথম কাস্টমারের লোকেশন ছিল নাগেরপাড়া বড় মসজিদের এখানে, সে কল দিতে বলেছিলেন। নারায়ণগঞ্জ থেকে এস এম মেহেদি হাসান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেছিলেন তাদের সবাইকেই ধন্যবাদ। আমি প্রথম কাস্টমারের পণ্যটি ডেলিভারি দিয়ে এখন সেকেন্ড কাস্টমারের এখানে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।